বালা দাসের হাতে কড়কনাথ ছানা মোরগের ছানা তুলে দেওয়া হলো। এবার আমরা আরো দুজন কৃষক, একজন হচ্ছে তুলে দিচ্ছে চন্দ্রনাথ, কদমতলার বরগুলের বাসিন্দা। তাহলে কিভাবে স্বাবলম্বী হবে? এই জন্য এই জন্য কৃষি দপ্তর নতুন নতুন চিন্তা। উপরের দিকে এক ধরনের চাষ হচ্ছে, নতুন করে যায় এই যে উপরের দিকে করছে, এটা কি? ভার্টিক্যাল ফার্মিং। আপনি শহরের মানুষ, জায়গা নেই, ছাদের উপরে করেন, উঠানে করেন, বিভিন্ন ধরনের ফার্মিং আসছে, এখন ন্যাচারাল ফার্মিং আসছে। এই সব নতুন ধরনের ওরাই জানবে, ওরা এই জন্যই তাদের। এবং কৃষক হলো জাতির মেরুদণ্ড, কৃষকরা জাতির মেরুদণ্ড, ছাত্ররা বাহু, আর শিক্ষক হলো জাতির মস্তিষ্ক। সবচেয়ে মেরুদণ্ড কৃষক। যদি খাওয়া না পাওয়া যায়, সব ব্রেন সব জাল হয়ে যায়। আজকে আমাদের সরকার সেখানে কাজ চলছে, একটা ব্লক আছে, লালজুর মানুষ কত? 28,792 জন। তাদের কদ্দুর লাগে 5,980 মেট্রিক টন। তাদের কদ্দুর উৎপাদন করে 5,018 শর্ট, 962 মেট্রিক টন শর্ট। যদি অন্নদাতা কৃষক, সব জায়গায় অন্নদাতা কৃষকরা যদি প্রায়োরিটি না দেয়, দেশের প্রধানমন্ত্রী এই প্রথম কোন প্রধানমন্ত্রী সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছে কৃষকদের। এই যে কিছুদিন আগে বাজেট হলো, বাজেটে টোটাল বাজেট কত ভারতবর্ষে? এবছর বাজেট হলো 50,65,345 কোটি। এর মধ্যে কৃষকদের কৃষি ক্ষেত্রে বাজেট হলো 1,27,000 কোটি। কৃষকদের আগে দাও, কৃষকদের আয় বাড়াও, কৃষকদের সব সাহায্য করো, যন্ত্রপাতি দাও, আরো কিছু দাও, তাদের আয় বাড়াতে হবে। এই যে জিনিসটা, যেমন আমার 75 সারপ্লাস আছে, তাহলে এই যে কৃষকদের প্রায়োরিটি, আমি যে প্রণাম করলাম, ইচ্ছা করে প্রণাম করেছি। ওরা আমার বয়স ছোট হোক আর বড় হোক, প্রণাম এই কারণে করছি, ওরা অন্নদাতা। তো এই জিনিসগুলি আমরা জানেন, যেমন আমাদের রাজ্যে কত মানুষ? 42 লক্ষ মানুষ। কৃষক কজন? 4,72,000। এই 4,72,000 কৃষক যদি কৃষিকাজ বন্ধ করে দেয়, আপনার কোটি কোটি টাকা থাকবে, ভাত খেতে পারবেন না, আপনি লক্ষ বেতন পাবেন, চাল কোথায়? প্রোডাকশন কে দেবে? এটাকে এই জন্য কৃষি কি আজকে দেশের প্রধানমন্ত্রী নতুন বাজেটে কি দিয়েছে? এবার একটা অন্য ধরনের স্টাইলে বলেছে, জ্ঞান। জ্ঞানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। জ্ঞান মানে জি মানে গরিব, এ ওয়াই, জি মানে গরিব, ওয়াই মানে যুবক, এ মানে অন্নদাতা, এন মানে নারী। জ্ঞান সবচেয়ে প্রায়োরিটি, যা বাজেটের সবচেয়ে বেশি প্রায়োরিটি হলো জ্ঞান। এই চারটা জাতিকে যদি উঠাতে পারে, তাহলে দেশ এক ভারত, শ্রেষ্ঠ ভারত এবং স্বয়ংবর ভারত, আত্মনির্ভর ভারত। আমরা চাই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। আমরা চাই আত্মনির্ভর ত্রিপুরা। এই স্বামী বিবেকানন্দ বলছে, পৃথিবীর সমস্ত সম্পদ যদি আপনি একটা জায়গায় এনে দেন, তাহলে পর্যাপ্ত হবে না, যদি না তাদেরকে আত্মনির্ভর বানানো না যায়। আমাদের সরকার সেই লাইনে চেষ্টা করছে। তো আপনারা জানেন যে ত্রিপুরার আয়তন কত? দেখবেন যারা শিক্ষিত মানুষ তারা এরকম ভাবে বলবে 10,000 স্কয়ার কিলোমিটার। এরকম ভাবে কেমনে বুঝবো আমি? এটা যদি আমি কানি দিয়ে যদি আমি করি, আমাদের ত্রিপুরার আয়তন 60,62,000 কানি। যেটা স্কুল আছে, এই বিল্ডিংটা আছে, রাস্তা আছে, রেল লাইন আছে, সরকারি হাসপাতাল আছে, স্কুল আছে, কলেজ আছে, সব মিলিয়ে নদী আছে, নালা আছে। 60,000 কানি, 60,62,000 কানি হলো আমাদের ত্রিপুরা রাজ্য। তাহলে সবটার দান হয়নি? সবটার দান হয় না। কত রূপার দান হয়?
মাত্র 15 লক্ষ কারিতে ধান চাষ হবে। যে গ্রাম হল আমাদের শক্তি, গ্রাম গরিব কৃষক আমাদের প্রায়োরিটি সেক্টর। আমরা চাই এক ত্রিপুরা, এক পরিবার, এক ভবিষ্যৎ। অর্থাৎ আমাদের ত্রিপুরাতে যত পরিবার আছে একটা পরিবার, একটা রাজ্য, একটা পরিবার, এবং ভবিষ্যৎ একটা। এইটার জন্যই আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। এবং কৃষক হলো আমাদের অন্নদাতা, এদেরকে ভুললে চলবে না। আমি আপনাদের এখানে এত মানুষ আসছেন, পানিসাগরের কথা বলব। পানিসাগরে কত লোক আপনাদের এই পানিসাগর ব্লকে লোক সংখ্যা হলো 49,844 জন মানুষ আছেন। 49,844 জন। কৃষক কজন? 5,328। তাহলে এই 49,000 মানে 50,000 মানুষের খাওয়া কারা জোগায়? ও যাকে আমি প্রণাম করেছি ওরা। যদি ওরা প্রোডাকশন বন্ধ করে এই 7 টন করে আসতে পারেন, পয়সা পকেটে থাকবে, কাম হবে না কিচ্ছু। পপুলেশন 49,844, কৃষক 5,328। আপনাদের কতজন, কত খাওয়া লাগে? এই যে 50,000 মানুষের কত চাল লাগবে বছরে? আপনাদের বছরের চাল লাগে 10,359 মেট্রিক টন। এই যে 2 বেলা 3 বেলা খান, যে 10,359 মেট্রিক টন খান। আপনাদের দরকার সকালবেলা উঠে একবার ভাত খান, দুপুরে আবার খান, রাতে আবার খান, কেউ 2 বেলা খান। 10,000 মেট্রিক টন লাগে। আপনার ভাগ্য ভালো, এই কৃষকরা উৎপাদন করছে 15,080 মেট্রিক টন। তার মানে 4,721 মেট্রিক টন সারপ্লাস। এটা পানিসাগরের যারা কৃষক অন্নদাতা বন্ধু, তাদের শ্রদ্ধা জানাতে হবে। এই যে জিনিসটা, এই ক্ষেত্রে আবার দেখবেন পাশাপাশি যদি দেখি এই নেগেটিভ মেন্টালিটি, আজকে আমরা পজিটিভের দিকে যাচ্ছি। তো সুতরাং এই আধুনিক যন্ত্রপাতি এবং ধান কতদিনে হয়? যে কোনো একজন কৃষক কন, ধান লাগালেন কদিনে হলো? কয় মাসে? 4 মাস। আমরা চাইতেছি আরো কম দিনে উড়ান যায়, কম সময়ে 100 দিনে। আমরা চেষ্টা করছি 100 দিন, নতুন পদ্ধতি। কেমিকে ঠিক করব, কৃষি দপ্তর ঠিক করব, বিজ্ঞানীরা ঠিক করব, কৃষি বিজ্ঞানীরা ঠিক করবে, আমি যাতে 3টা ফসল উঠাইতে পারি এবং 100 দিনের মধ্যে আমার ধান উৎপাদন করতে হবে এবং ভালো হইতে। এবং এই জন্য এই অল্প সময় উৎপাদন এবং জমিতে একটার পর কোনটা করবেন। এখন যে লাগালেন ফুলকপি উঠলে কি লাগাবেন আগের থেকে প্ল্যান করতে হবে। কেমিকের সাথে কথা বলে, অত বিএলডব্লিউর সাথে কথা বলে তাদের প্ল্যান করতে হবে। পরের ফসলটা কি করবেন। লক্ষ টাকা খরচ করে, 1,000 করে কিচ্ছু লাভ হতো না। আমরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আসাম এবং ত্রিপুরা ধানের ক্ষেত্রে না, ধানের বীজে সম্পূর্ণ। ধানের বীজে আমরা বাইরে থেকে আনতে হবে না, হাইব্রিড বীজ শুধু বাইরে থেকে আনি। হাইব্রিড বারবার পাল্টায়। আর ধানের বীজ আমরা করি। শুধু এটা না, আমরা শুনলে আনন্দ পাবেন, খুশি হবেন। আমরা না শুধু, এখন আমাদের দিল্লি পারমিশন দিছে যে ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামের যে ধান হয়, এই ধানগুলির সঠিক বীজ আছে কিনা তুমি ত্রিপুরা সরকার তুমি পরীক্ষা করবা। এই সার্টিফিকেট দিছে ত্রিপুরাকে। কারণ কৃষিতে আমরা আগাইতেছি, আমাদের জমি কম। সবচেয়ে ওই 60 লক্ষ কানি, মাত্র 15 লক্ষ কানির মধ্যে আমরা চাষ করতে পারি। বাকিটা জায়গা নেই, ফরেস্ট এরিয়া, কি করুন। তো বীজটা ঠিক লাগবো। 2, বিজ্ঞান ভিত্তিক চাষ। আগের মতো না
আমি যখন রোয়া দিতাম মনে আছে ছোট্ট থাকতে বোধহয় বেশি করে জ্বালা লাগাইলে দান বেশি হইব না, একটা বড় জোর দুইটা, তাহলে প্রোডাকশন আমরা বেশি পাই না। তাহলে বিজ্ঞান ভিত্তিক চাষ, যেমনে কব কেমিকি, যেমনে কব কৃষি দপ্তর, যেমনে চাষ করবে, বিভিন্ন জায়গায় কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, আমরা বিভিন্ন রকম আমাদের অফিস রয়েছে, আমাদের আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র না, কৃষক বন্ধু কেন্দ্র, কৃষক বন্ধু সেন্টার আছে, আমরা বিএলডব্লিউ সেন্টার আছে। রতনলাল নাথ মহোদয় বালা দাসের হাতে করমনাথ ছাড়া মোরগের